मालेर अगर बहर दी बाशी हमर नि'मा मालुन सालिहुन खंदश रसूल। আল্লাহর পয়গম্বর বলেন মালের কোনো দোষ নাই, অর্থের কোনো দোষ নাই। ব্যক্তিটা যদি নেককার হয়ে যায়, ব্যক্তিটা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, তার মাল কোনোদিন গুনার কাজে লাগবে না। কথা বলেন ঠিক? হযরত সুলাইমান পয়গম্বর গোটা বিশ্বের তিনি বাদশা ছিলেন। হযরত সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ মালিক, আমাকে এমন রাজত্ব দিবা, এমন বাদশাহী আমাকে দিবা, কিয়ামত পর্যন্ত কেউ যেন এই জাতীয় বাদশাহী না পায়। আল্লাহ দোয়া কবুল করেছেন। হযরতে সুলাইমান পয়গম্বর এত বড় রাজা বাদশাহ হওয়া সত্ত্বেও, এত অর্থের মালিক হওয়া সত্ত্বেও সুলাইমান নিজেকে কখনো মিসকিন ছাড়া কিছুই বলতো না। সুবহানাল্লাহ। মান আসছে ঠিক, কিন্তু এই মাল পাওয়ার পর মালের স্রোতে তিনি ডুবে যান নাই। কথা বলেন ঠিক কিনা? মালের স্রোতে ভেসে যান নাই। হযরত উসমান ইবনে আফফান সাইয়্যিদুল জুদ ওয়াস সাখা, যাকে বলা হয় দানশীলতার সরদার, লিডার, নিজেকে কোনোদিন মালদার ভাবে নাই। কথা বলেন ঠিক কিনা? মালের আগার বাহার দি বাসি হামুদ নি'মা মালুন সালিহুন খান্দাস রাসূল। আল্লাহর হাবিব বলেন, ব্যক্তিটা যদি ভালো হয়ে যায়, ব্যক্তিটা যদি নেককার হয়ে যায়, তার মাল কোনোদিন কোনো গুনার কাজে লাগবে না। তার মাল তাফসীর মাহফিলে খরচ হবে, তার মাল মাদ্রাসায় লাগবে, তার মাল মসজিদের মধ্যে লাগবে, এতিম অসহায় যারা কোরআনের পাখি আছে তাদের পিছনে খরচ হবে। এই মাল দিয়ে কোনোদিন সে কোনো গুনাহ কামাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাল হজম করতে পারে নাই কে? কারণ। কথা বলেন ঠিক কিনা? মাল পায়া তার মধ্যে দাম্ভিকতা চলে আসছে, অহংকার চলে আসছে, নিজেকে নিজে অনেক বড় মনে করা শুরু করে। যেমন অনেকে আছে ক্ষমতা পায়া কি করবে সে নিজেই হিসাব করে মিলাইতে পারে না। কথা কয়, সামান্য একটু ক্ষমতা পায়া তার পাওয়ার দেখে, তার দাম্ভিকতা দেখে কি, তার বিভিন্ন রকমের অনৈতিক জুলুম অত্যাচার দেখে কে আল্লাহ তারে বারবারই সিগন্যাল দেয়, দেখ দাম্ভিকতা প্রকাশ করিস না, অহংকার করিস না। আমি কিন্তু যখন টান দিয়া ধরব তখন কিন্তু তোকে কেউ বাঁচাইতে পারবে না। ইজ্জত দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, আবার নেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল। জন্য হাজার হাজার উটের দরকার। আল্লাহু আকবার বলে। অল্প স্বল্প টাকা পয়সার মালিক ছিল, করার জন্য লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী বিশাল উটের জামাত শুধু চাবি বহন করা লাগে। কি পরিমাণ টাকা পয়সার মালিক! এত টাকা পয়সা আল্লাহ তাকে দিয়েছেন কারুন, অথচ একটা সময় তার কিছুই ছিল না। কিন্তু এই টাকা পয়সা পাওয়ার পর তার মধ্যে আস্তে আস্তে আল্লাহর নাফরমানি শুরু হয়ে গেছে। টাকার স্বভাব বড় খারাপ, দুনিয়ার ধন দৌলতের স্বভাব বড় খারাপ। এটা যার কাছে আসে তাকে অবাধ্য বানায় ফেলা, নাফরমান বানায় ফেলা, যদি সে এটাকে কন্ট্রোল করতে না পারে। টাকা না আসলে এত গুনাহ তার দ্বারা হয় না। কেন? টাকা পয়সার সমস্যা। টাকা যখন হাতে আসে
গুনার যত সামান আছে, যেমন টাকা থাকার আগে ঘরের মধ্যে টিভি ছিল না, এখন টাকা পয়সা যখন কিছু হাতে আসে, মিসেস বলে যে একটা টিভি নিয়ে আসেন, অন্যের বাড়িতে যায় টিভি দেখে এটা কেমন দেখা যায়, নাউজুবিল্লাহ বলে। এই ঘরের মধ্যে টিভি নিয়ে আসে, আর টিভি নিয়ে আসলে তো তার মধ্যে যত গুনার সামান আছে, নাফরমানের যত সামান আছে, এটা কিসের কারণে হলো? টাকা আসার কারণে। টাকা বড় খারাপ, অর্থ বড় খারাপ যদি এটাকে সঠিক অর্থে ব্যবহার করা না যায়। আল মালু সালিহ লিররাজুলিস সালিহ, ব্যক্তিটা যদি নেককার হয় আর মালটাও নেককার হয়। সুবহানাল্লাহ। এই টাকা পয়সা যাদের হাতে আছে, এই জগৎ কিছুদিন পূর্বে নরসিংদী আসজাদ মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি আসছিলেন, একজন হাজী সাহেব। ইনি একটা মসজিদ আর মাদ্রাসা বানাইছে। মাদ্রাসার নাম হলো মদিনাতুল উলুম। এটা মাধবদীর থেকে একটু আয়সা 5 জনা থেকে একটু গিয়ে মাঝামাঝিতে ভিতরে। আল্লাহু আকবার, এত সুন্দর করে সাজাইছে। মাদ্রাসা মসজিদে ঢুকলে মনে হয় যে জান্নাতের বাগানে ঢুকছে, এত টাকা পয়সা খরচ। তো ওখানকার এক মুতামিম সাহেব বললেন, হুজুর কতবার যে ভাঙছে তার কোনো হিসাব নাই। একবার করে চয়েস হয় না, ভাঙিয়াওয়ালা আবার করে, আবার নতুন করে, এরপরে এই পর্যায়ে আসছে। বিশাল মাঠ, এই তো বড় একটা মাঠ। এই মাঠ মাদ্রাসার নামে দিছে। আল্লাহু আকবার বলেন। এই মাঠে মাহফিল, মাঠের সামনে 10 তলা বিল্ডিং, এটাও মাদ্রাসার নামে দিয়ে দিছে। যা ইনকাম আসবে সব ওখানে। মাদ্রাসা তো সেই রকম ভাবে সাজাইছে। তাহলে তিনিও টাকা পয়সার মালিক, কিন্তু এই টাকা কোনো সিনেমা হলে লাগায় না। কথা কয় না। এই টাকা কোনো গানের আসরে খরচ করে না। এই টাকা কোনো অবৈধ পন্থা, কোনো নাফরমানিতে খরচ করে না। তার দিলের তামান্না, বলছেন তিনি, আমার সাথে কথা হয়েছে, হুজুর আমি তো থাকবো না, একটা জান্নাতি বাগান সাজায়া যায়। সুবহানাল্লাহ। মালের আগার বাহরে দিবাসি হামুল নি'মা মালুন সালিহুন খান্দাস রাসূল। আল্লাহর পয়গম্বর বলেন, মালের কোনো দোষ নাই, অর্থের কোনো দোষ নাই। ব্যক্তিটা যদি নেককার হয়ে যায়, ব্যক্তিটা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, তার মাল কোনোদিন গুনার কাজে লাগবে না। কথা বলেন ঠিক? হযরত সুলাইমান পয়গম্বর গোটা বিশ্বের তিনি বাদশা ছিলেন। হযরত সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ মালিক, আমাকে এমন রাজত্ব দিবা, এমন বাদশাহী আমাকে দিবা, কিয়ামত পর্যন্ত কেউ যেন এই জাতীয় বাদশাহী না পায়। আল্লাহ দোয়া কবুল করেছেন। হযরতে সুলাইমান পয়গম্বর এত বড় রাজা বাদশা হওয়া সত্ত্বেও, এত অর্থের মালিক হওয়া সত্ত্বেও সুলাইমান নিজেকে কখনো মিসকিন ছাড়া কিছুই বলতো না। সুবহানাল্লাহ। মান আসছে ঠিক, কিন্তু এই মাল পাওয়ার পর মালের স্রোতে তিনি ডুবে যান নাই। কথা বলেন ঠিক কিনা? মালের স্রোতে ভেসে যান নাই। হযরত উসমান ইবনে আফফান সাইয়্যিদুল জুদ ওয়াস সাখা, যাকে বলা হয় দানশীলতার সরদার, লিডার, নিজেকে কোনোদিন মালদার ভাবে নাই। কথা বলেন ঠিক কিনা? মালের আগার বাহর দিবাসি হামুল নি'মা মালুন সালিহুন খান্দাস রাসূল। আল্লাহর হাবিব বলেন, ব্যক্তিটা যদি ভালো হয়ে যায়,
ব্যক্তিটা যদি নেককার হয়ে যায় তার মাল কোনোদিন কোনো গুনার কাজে লাগবে না। তার মাল তাফসীর মাহফিলে খরচ হবে, তার মাল মাদ্রাসায় লাগবে, তার মাল মসজিদের মধ্যে লাগবে, এতিম অসহায় যারা কোরআনের পাখি আছে তাদের পিছনে খরচ হবে। এই মাল দিয়ে কোনোদিন সে কোনো গুনাহ কামাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাল হজম করতে পারে নাই কে? কারণ। কথা বলেন ঠিক কিনা? মাল পায়া তার মধ্যে দাম্ভিকতা চলে আসছে, অহংকার চলে আসছে, নিজেকে নিজে অনেক বড় মনে করা শুরু করে। যেমন অনেকে আছে ক্ষমতা পায়া কি করবে সে নিজেই হিসাব করে মিলাইতে পারে না। কথা কয় সামান্য একটু ক্ষমতা পায়া তার পাওয়ার দেখে, তার দাম্ভিকতা দেখে কি, তার বিভিন্ন রকমের অনৈতিক জুলুম অত্যাচার দেখে কে আল্লাহ তারে বারবারই সিগন্যাল দে, দেখ দেখ দাম্ভিকতা প্রকাশ করিস না, অহংকার করিস না। আমি কিন্তু যখন টান দিয়া ধরব তখন কিন্তু তোকে কেউ বাঁচাইতে পারবে না। ইজ্জত দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার নেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমরা এগুলো বুঝি না। আমাদের নেতাদের একটা স্লোগান আছে, কেউ নেতা থাকলে রাগ করেন না। নেতারা বিভিন্ন সেমিনারে বক্তব্য দিতে গিয়ে প্রথমে বলে জনগণ সর্বময় ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ করবেন না, এটা একটা কুফরি স্লোগান। কথা কয় না, সর্বময় ক্ষমতার মালিককে জনগণকে খুশি করার জন্য যারা জনগণকে সর্বময় ক্ষমতার মালিক বলে, নিঃসন্দেহে এটা কুফরি কথা। কথা বলেন ঠিক কিনা? সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি চান তাইলে ক্ষমতায় টিকতে পারে, না চাইলে মুহূর্তের মধ্যে ক্ষমতা ছাড়তে হয়। এটা আল্লাহ বুঝাই দেন যে তোমরা কল্পনাও করতে পারবে না, আমি যখন সিদ্ধান্ত নিব কেউ কোনো অস্ত্র কোনো বাহিনী কাউকে টিকিয়ে রাখতে পারে না। মুহতারাম হাজিরিন, কারণ না এটা বুঝতে পারে নাই, টাকার গরমে সেই বিভিন্ন রকমের অনৈতিক কাজ, গানের আসর, জোয়ার আসর, মদের আসর, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন রকমের অনৈতিক কাজে কারণ যখন জড়ায় গেল তখন একদল দিনদার আল্লাহওয়ালা সাহেবে নিসবত তার কাছে গেলেন, তাকে একটু উপদেশ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? উপদেশ দেওয়া। হারি, তুমি যে পথে চলতেছো, যে রাস্তায় চলতেছো, এটা তো সফলতার রাস্তা না, এটা তো তোমার ধ্বংসের রাস্তা। তুমি যেভাবে গানের আসর, মদের আসর, জোয়ার আসর, নারীবাজি, আরো যত অনেক দিক কাজ করতেছো, তাফসীরের অনুমতি নিতে গেলে তোমায় টাকা চাও, তোমার মতো এরকমের নালায়েক, তোমার মতো এরকমের নাফরমান আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। একটা সময় কিন্তু তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল করতে গেলেও থানায় দৌড়াইতে পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যেত। যদিও এই দিন আমরা আশা করি আর বাংলাদেশে দ্বিতীয়বার আসবে না। কথা বলেন ঠিক কিনা? আশা করি আর আসবে না ইনশাআল্লাহ। কোরআনের বিরুদ্ধে যারা চলবে, ইসলামের বিপক্ষে যারা যাবে, তাদের মনে রাখতে হবে যে কোনো না কোনো দিন তাদের পরাজয় অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? শাস্তি চলে আসবে, এটাই বাস্তবতা। কিন্তু লোক, অর্থের লোক, পদের লোক, সব কিছু এমন পর্যায়ে পৌঁছে দেয়, আস্তাগফিরুল্লাহ, এই কারণ এই টাইপের হয়ে গেছে। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة
যারা নেককার দিনদার আল্লাহওয়ালা তাদের একটি জামাত কারুনকে গিয়ে বললেন ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। এক নাম্বার উপদেশ ছিল কারুন নানা টাকা পয়সা পার পার আমোদ ফুর্তিতে লিপ্ত হয় না, অবৈধ বিভিন্ন কিছুতে জড়িত হয় না, যেগুলো আল্লাহ পছন্দ করে না, পয়গম্বর পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না। এ কারণ যদি ভালো চাও মঙ্গল চাও এগুলো ছেড়ে দাও। লা তাফরাহ, ইসলামের বাইরে গিয়ে গন্ডির বাইরে গিয়ে কোন আমোদ ফুর্তি করা, এটা কোন আমোদ ফুর্তি না, এটা ধ্বংসের কারণ। আমাদের সমাজে যাদের একটু টাকা পয়সা বেশি আছে, বিবাহ শাদীর অনুষ্ঠানের মধ্যে দেখবেন গায়ে হলুদের নামে অনুষ্ঠান করে। যদি আপনাদের সরাইলে নাই, অন্য জায়গায় আছে। হ্যাঁ, গায়ে হলুদের নামে লাল নীল বাতি ডেক্স বাজানো, আর রাত্রির বেলায় যুবক যুবতীরা ডেক্সের সামনে বেহায়ার মতো নাচানাচি করা। এই জন্য আমি এটার নাম দিছি গায়ে হলুদ এবং মরিচ। মানুষ লাফালাফি করে কখন, যখন কোনো না কোনো দিক দিয়ে খুশায়, নিশ্চয় আর গায়ে কেউ মরিচ লাগাইছে। মরিচ না লাগাইলে তুই নাচানাচি করস কা? আপনি বলুন যে বিবাহের প্রারম্ভে শুরুতে এই সকল অবৈধ অনৈতিক কাজ হয়, এই সংসার থেকে দাম্পত্য জিন্দেগি থেকে যে সন্তান আসবে নিঃসন্দেহে এটা আব্দুল কাদের জিলানী হবে। কথা কয় না, সবে আব্দুল কাদের জিলানী সব জায়গা থেকে ঠিক বলা যায়। যার শুরুটাই গুনাহ দিয়ে, হারাম দিয়ে, আর যাই হোক এই রকমের দাম্পত্য জিন্দেগি থেকে ভালো কোনো সন্তানের আশা করা যায় না। এটা এরশাদ শিকদার হবে, কথা বলেন ঠিক কিনা? এটা কালা জাহাঙ্গীর টুকাই সুমন হবে, এটা ঐশীর মতো বদমাশ হবে। কেন? গোড়া নষ্ট। জন্য আপনি নেককার সন্তান চান, আপনি চান আপনার সন্তান আপনার সেবা করুক, আপনার সন্তান নেককার হোক, ভালো হোক, তাহলে গোড়াতেই আপনার ভালোর ব্যবস্থা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইন্না আযামান নিকাহি বারাকা আইসারুহু মাউনা। আল্লাহর হাবিব বলেন যে বিবাহ শুক্রবারের দিনে মসজিদের ভিতরে হবে, এই বিবাহ হলো সবচাইতে বরকতওয়ালা বিবাহ। কারণ ওখানে কোনো গান বাজনা নাই, ওখানে কোনো নাচানাচি নাই, অবৈধ কাজ নাই, কোনো রকমের অপচয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারণকে বললেন লা তাফরাহ, তুমি অতি আনন্দ ফুর্তিতে লিপ্ত হয় না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ অতি আমোদ ফুর্তিকারীকে পছন্দ করেন না। যারা সীমা লঙ্ঘন করে, সীমানার বাহিরে গিয়ে অবৈধ আমোদ ফুর্তিতে লিপ্ত হয়, খেল তামাশায় লিপ্ত হয়, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। এক নাম্বার উপদেশ দিলেন, আমি বলছি আগে যে তর্জমা করব, তাফসীর তো মুফাসসিরিন کرام করবে। দুই নাম্বার উপদেশ ছিল ওয়াফতাগি ফিমা তাকাল্লাহুদ দারাল আখিরা। তুমি তো পরকাল কামাই করার একটা সুবর্ণ সুযোগ পাইছো। যারা নসিহত করতে গেলেন উলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা, তাকে বললেন আরে কারুন, কয়জনের কপাল এরকম হয় এত টাকা পয়সার মালিক হয়? আল্লাহ তোমাকে মায়া করে টাকা পয়সার মালিক বানাইছে। তুমি দ্রুত 50 বছর পূর্তি উপলক্ষে সরাইল অন্নদা মাঠে তাফসীর মাহফিল হচ্ছে। এখানে বাংলাদেশের বড় বড় মুফাসসিরিন কেরাম উপস্থিত হচ্ছেন। 5,000 টাকা, 10,000 টাকা আমি আল্লাহ তোমাকে দিয়েছি আমার কোরআনের তাফসীরের জন্য, ওখানে ব্যয় করো, এটা আমার ব্যাংকের মধ্যে জমা হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার আমি টাকা পয়সা দিয়েছি, সরাইল বাজারে তোমার ব্যবসা সবার চেয়ে চাঙ্গা, এই ব্যবসাতে আরো বরকত হবে। সফিজি সাহেব, সভাপতি সাহেব, হুজুর সেক্রেটারি সাহেব, ইসলামাবাদ মাদ্রাসার মোহতামিম সাহেব,
এহসানুল্লাহ সাহেব হুজুরের কাছে, কেশিয়ার সাহেব আছে মাওলানা মঈন সাহেব, ওনাদের হাতে 10,000 টাকা দিয়ে আসো যে হুজুর আমি তাফসীর মাহফিলে শরীক হলাম, আল্লাহ বলবেন তোর এই টাকাটা আমার আখিরাতের ব্যাংকে আমি জমা রাখবো। আর এটা এত বাড়বে, তুই অবাক হয়ে যাবে যে আমার এত টাকা তো আমি আল্লাহর রাস্তায় দান করি। আল্লাহ বলবে করছস কম, এটা বাড়াইছি। সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসায়, অন্যদা স্কুল মাঠের পাশে মসজিদ, জীর্ণ শীর্ণ অবস্থায় তুমি হিম্মত করো, আল্লাহ আমার টাকা দিছে, আল্লাহ তোমার এই ঘরটা আমি বানাবো, আল্লাহ বলেন তোর জান্নাতের ঘর বানাই দিই। কথা বলেন ঠিক কিনা? কারণ মসজিদে সবার টাকা লাগে না, কথা কয় না। তোমার টাকা যদি মসজিদের মধ্যে লেগে যায় তুমি ভাগ্যবান, হাতে নাও যে আল্লাহর ঘর এই মসজিদ এই অবস্থায় পড়া আছে আজকে এতদিন যাবত, এই মসজিদের যা লাগবে তার ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে তোমার টাকাটা কাজে লাগবে, যদি পরকাল কামাই করার একটা সুবর্ণ সুযোগ। এতিম অসহায় বিধবা চলতে পারে না, রাত্রির বেলায় মানুষের বাড়িতে গিয়া হাক ডাক মারে, আছেন কেউ? আমার স্বামী নাই, আমি অসহায়, আমারে কিছু খানা দেওয়া সাহায্য করেন। তোমার দোকানে কি বলে আমি এতিম, আমার বাবা নাই, আমার কি 100 টাকা দিবেন, আমি দুপুরে খাইতে পারি নাই। আল্লাহ বলেন যদি তুমি আমার জন্য এই সকল জায়গাতে দান করতে পারো, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ বলেন তুমি তাদেরকে দাও না, আমাকে দিয়েছো। টাকা দিয়া পরকাল কামাও। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। আরে কারুন, আল্লাহ তোমাকে অজস্র পরিমাণ টাকা পয়সা দিয়েছে, পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সার মালিক। এ কারুন, যাও মসজিদে গিয়ে দান করো, মাদ্রাসায় গিয়ে নবীর বাগানে গিয়ে দান করো, এলাকার অসহায় এতিম মিসকিন গরিবদেরকে দান করো, এলাকার জনসেবামূলক কাজে তুমি দান করো। এ কারণ তাইলে আল্লাহ তোমার পরকালকে সাজাই দিবে। এটা কি শুধু কারণের নসিহত না? বর্তমানে যারা আছে টাকা পয়সার মালিক তাদেরকে কোরআন কি শুধু কারণের জন্য না, এখানকার জন্য, কিয়ামত পর্যন্ত যারাই টাকা পয়সার মালিক হবে সবার জন্য কোরআনের এই নসিহত। 3 নম্বর নসিহত, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। তুমি মনে করো না তোমার মাল শুধু তুমি একাই মালিক, না না, তোমার মালের মধ্যে আল্লাহ গরিব অসহায় মানুষের হক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন যারা বঞ্চিত গোষ্ঠী, যারা অসহায়, যারা গরিব মিসকিন, তাদের হক কিন্তু তোমার মালে দিয়ে দিলাম। এখানেও তাদের হক আছে। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এটা তুমি ভুলে যেও না যে তাদের একটা অংশ তোমার মালের মধ্যে আসে। তোমাকে আল্লাহ এই টাকা পয়সার মালিক বানিয়েছেন, তুমি এককভাবে এটা ভোগ করবা সেই জন্য নয়, তাদেরকে দিবা, তাইলে মালে বরকত হবে। দিবা না, এই মাল ধ্বংস হয়ে যাবে। সূরা আল কলমের মধ্যে আল্লাহ একটা ঘটনা বয়ান করছে, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। আপনারা যেহেতু শিক্ষিত মানুষ, বাগান থেকে খেজুর কাটতে যাব, তো দিনের বেলায় খেজুর কাটতে গেলে ফকির মিসকিনরা জানে যে খেজুর কাটার মৌসুম, এই জন্য ফকির মিসকিনরা যায় ভিড় জমা। ঠিক খেজুর কাটার পর আমাদের কিছু খেজুর দিবে। এই তালাকের গোষ্ঠী করছে কি না,
দিনের বেলায় খেজুর কাটতে যাব না, রাত্রের বেলায় কাটবো। যখন ফকির মিসকিন অসহায়রা ঘুমে থাকবে, এরা কিছু জানবে না, তখন আমরা গিয়ে বাগান থেকে খেজুর কাইটা নিয়ে আসবো। বাস, এদেরকে দেওয়া লাগলো না, আমরা পুরোটাই পেয়ে গেলাম। আসবাহাত কাসরিম ফাতানাদাউ মুসবিহিন আনিগদু আলা হারসিকুম। যখনই প্ল্যান করে রাত্রির বেলায় বাগানে ফসল কাটার জন্য গেল, ফল কাটার জন্য গেল, গিয়ে দেখি পুরা বাগান, পুরা জমিন আগুনে পুড়ায়া ছাই করে দিয়েছে। নাউজুবিল্লাহ করবেন না। এখন এরা মাথায় হাত দিয়ে কয় হায় হা, এত সুন্দর বাগান, এত সুন্দর ধান, এত সুন্দর গম, এত সুন্দর সরিষা দেখে গেলাম, তুকায় বাদায় বড় বড় খেজুর। এখন দেখি গাছ পুড়ে গেছে। আল্লাহ কয় আমার গরিব অসহায় মিসকিন মানুষকে মাহরুম করার কারণে আমি আল্লাহ তোদেরকেও মাহরুম করে দেব। কথা বলেন ঠিক না? ইতিহাস আল্লাহ বর্ণনা, হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিস আছে, লম্বা হাদিস, আমি ইশারা দিয়ে যাচ্ছি। 3 ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করার জন্য, একজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন অন্ধ, আরেকজন টাকপরা। ফেরেশতা পাঠাইলেন, ফেরেশতা পাঠায়া হযরতে জিবরিল আমিন বললেন যে আপনার যে সমস্যা, আপনি হলেন টাকপরা, মাথায় চুল নাই, আপনি কি চান? কই ভাই আমার এই চুলটা যদি আবার চলে আসতো তাইলে এটা আমার জন্য বড় সবচাইতে প্রাপ্য, এটা আমার সবচাইতে পাওয়ার বিষয়। ফেরেশতা মাথায় হাত বুলাই দিয়েছে, সুন্দর করে চুল গজাই গেছে। সুবহানাল্লাহ। তাকে বললেন তোমার কাছে সবচাইতে প্রিয় প্রাণী কোনটা বলো? তো বলল আমার উট হলে ভালো হয়। ঠিক আছে, তাকে গাভীন উট দিয়ে দিল আর বললো এটা লালন পালন করে। এক বিশাল এক পাল হয়ে গেল। আরেকজনের কাছে গেল, সে হলো কুষ্ঠরোগী, তাকেও একই অবস্থা, একই জবাব দিল। বললো তোমার কাছে সবচাইতে পছন্দনীয় মাল কি? গাভী। তা দিয়ে দিল। ওই গাভী লালন পালন করে সে কি হলো, বিশাল পাল হয়ে গেল। অন্ধের কাছে গেছে, অন্ধওয়ালা বলল ভাই তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি বলো? অন্ধ বলল 2টা চোখ যদি আল্লাহ আমারে ফেরত দেয়। সুবহানাল্লাহ। হাত বুলাই দিছে চোখের মধ্যে, আল্লাহ তাআলা চোখ ভালো করে দিয়েছে। তোমার কাছে সবচাইতে প্রিয় কি? ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো আমার কাছে সবচেয়ে পালকে পাল। এখন সবাই খুব আনন্দ, সেই অজস্র পরিমাণ টাকা পয়সার মালিক। আল্লাহ আবার পাঠাইলেন জিবরাইলকে, এবার পরীক্ষা করতে যাও। এগুলো পাওয়ার পর তারা আল্লাহর নিয়ামতকে ভুলে গেছে না নাফরমান হয়ে গেছে। 3 জনের কাছে আসলো, আমি শুধু কাটসাট করে বলতেছি। ভাই শুনেন, ঘটনা না। পরবর্তীতে আয়েশা ওই যে প্রথম তাকে বললেন ভাই আপনি কি টাক পড়া রোগী ছিলেন না? আমি টাক পড়া রোগী ছিলাম। কে কইছে? মনে আছে না? বইলা গেছে। এই যে কানাল ইনসানু কাফুরা, মানুষ বড় অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? আপনি অমুক ছিলেন না কেন? আপনার কোনো টাকা পয়সা ছিল না, পরে আল্লাহ আপনাকে উট দিছেন, আল্লাহ আবার দিছে কবে? নাউজুবিল্লাহ বলেন। যদি মিথ্যা বলে থাকেন, মিথ্যা যদি বলে থাকেন, তাহলে যেরকম ছিলেন সেই রকম যেন হয়ে যান। পানি আচ্ছা, ঠিক আছে। মুহতারাম হাজরিন, তখন সে আগের মতো হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। ওই কুষ্ঠরোগীও অস্বীকার করছে, আগের মতো হয়ে গেছে। অন্ধের কাছে যাওয়ার পর অন্ধ বলতেছেন ভাই আমি অন্ধ ছিলাম, আমার আল্লাহ আমার চোখ ফিরাই দিছে। আমার পালের থেকে
যে কয়টা দুম্বা, যে কয়টা বকরি আপনি নিতে চান নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। এগুলোর কোনটার মালিক আমি নয়, এগুলোর মালিক আল্লাহ। বললেন তোমার এই তিনজনের পরীক্ষার মধ্যে তুমি পাশ করছো, তোমার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে, তাই তোমার এগুলো থাকবে, আর বাকি দুইজনের ধ্বংস হয়ে গেছে। শুকরি নিয়ামত নিয়ামতাত আফজুকুনা, কুফরি নিয়ামত নিয়ামতাত বেরুকুনা। নিয়ামতের শুকরিয়া করলে বাড়ে, আর না শুকরি করলে চিনিয়ে নিয়ে যান, শাস্তির উপযুক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? তাকে যখন এই কথা বলা হলো, কত নম্বর উপদেশ? ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি পথের ভিখারি ছিলে, কিছুই তোমার ছিল না, আল্লাহ তোমার উপর বিশেষ দয়া, বিশেষ ইহসান করে তোমাকে আল্লাহ এই পর্যায়ে পৌঁছাইছে। তুমিও এইভাবে আল্লাহর দেওয়া সৃষ্টির উপরে দয়া করো। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। একটা বেশ্যা নারী যদি কুকুরকে পানি পান করায় জান্নাতি হয়ে যায়, আল্লাহু আকবার বলেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমার উপর যেমন আসমানের মালিক দয়া করছে, ইহসান করছে, আর অনুগ্রহ, তুমিও আল্লাহর সৃষ্টির উপর অনুগ্রহ করো, দয়া করো, তাইলে আল্লাহ তোমার জীবনে মালে সবকিছুতে বরকত দিবে। 5 নম্বর নসিহত, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। টাকা পয়সার কারণে, ক্ষমতার কারণে জমিনের মধ্যে, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করো না। পাওয়ার দেখায়া আয়না ঘরে কাউকে বন্দি করো না। পাওয়ার দেখাইয়া কাউকে লাল ঘরে বন্দি করো না। পাওয়ার দেখায়া কাউকে গুম খুন কইরো না। অহেতু কাউকে ফাঁসির কাস্টে ঝুলাইও না, কারণ এই পাওয়ার হলো সাময়িক সময়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করিও না। অশান্তি যারা সৃষ্টি করে, জমিনের মধ্যে ফিতনা যারা সৃষ্টি করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। যেহেতু আল্লাহ পছন্দ করেন না, যে কোনো সময় আল্লাহ তার উপরে শাস্তি নাজিল করে দিবে। ঠিক কিনা বলেন? দাম্ভিকতা, অহংকার, তাকাব্বুরি সব আল্লাহ মাফ করেন, বরদাস্ত করেন। এগুলো বরদাস্ত করতে পারেন। যখনই কাহার ভিতরে দাম্ভিকতা চলে আসে, যেমন ফেরাউনে এতটাই মুতাকাব্বির, ফেরাউনে এতটাই তার মধ্যে অহংকার চলে আসছিল, একটা পর্যায়ে ফেরাউন দাঁড়িয়ে বলতো, আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি। তোমরা কি আমাকে চিনো না? এই মিশরের বাদশা আমি, নীল নদ, সমুদ্র সবগুলো আমার ইশারায় চলে। তোমরা কাকে মানো? আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিদ। নবীর দিকে ইঙ্গিত করে, হযরত মূসা পয়গম্বরের দিকে ইঙ্গিত করে বলতেছে, কাকে মানো? সে কোথায় আর আমি কোথায়? নাউযুবিল্লাহ বলে। চরম দাম্ভিকতায়, অহংকারে পৌঁছার পর একটা পর্যায়ে আল্লাহ ফেরাউনকে নিয়ে পানিতে ডুবায়া মারছে। কথা কয়, যখন মারা যাবে, সমুদ্রে ডুবে যাবে, তখন ওখানে গিয়ে ফেরাউন তার জাতির উদ্দেশ্যে বলতেছে, দেখছো কি পাওয়ারফুল বাদশা আমি, আমার আশা লাগে না, কোনো প্ল্যান করা লাগে না, শুধু মিশরের সিংহাসনে বসে আমি আঙ্গুল দিয়ে ইশারা করছি যে 12টা পদ্মা নদী হয়ে যা, পদ্মা সেতু হয়ে যা। এ আমার ইশারাই যথেষ্ট। ইশারা করতে ধীরে হয়, লৌহিক সাগরে 12টা পদ্মা সেতু হতে দেরি হয় নাই। নাউযুবিল্লাহ বলেন। পদ্মা সেতু কি হে বানাইছে? বলেন, এই কার্পেটিং রাস্তা বানাইছেন কে?
আর কৃতিত্ব নিতে চাই কে? ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফেরাউনের ডাক দিয়ে কয়, হ্যাঁ যথার্থ, তুই ঠিকই বলছিস, তোর হাতের বানানো দেখেই তো এখনো কিচ্ছু হয় নাই, বহাল আছে, তুই উদ্বোধন কর। কথা কয় না? আল্লাহ কয় তোর সৈন্য সামন্ত নিয়ে, তোর চেলা বাহিনী নিয়ে, সবাইকে নিয়ে তুই ঢুকে যা। দেখিস না কত সুন্দর ভাবে সেতুগুলো দাঁড়ায় আছে, কার্পেটিং রাস্তা, সমুদ্রের উপরে বহাল আছে। সুতরাং তুই ওখানে গিয়ে এটার উদ্বোধন কর। উদ্বোধন করে দেখবে যে তোর বানানো সেতু কত কাজে লাগতেছে তোর। কথা কয় না? তখনই ফেরাউন তার বাহিনী নিয়ে লোহিত সাগরের এই সেতুগুলোর উপরে উঠল, কার্পেটিং রাস্তার ভিতরে গেছে। সমুদ্রকে আল্লাহ ডাক দেখায়, আর ছায়ার স্কিল লাগে, মার ধমাধম মার। কথা বলেন ঠিক কিনা? দুই দিকে ধমাধম করে ঠাস ঠাস করে পানিগুলো সেতুকে তছনছ করে ফেললো। ফেরাউন এবং ফেরাউনের বাহিনী সহ সবগুলোকে ডুবিয়ে ফেললো। কথা বলেন ঠিক কিনা? আম্বিকতা এখন গেলে কই তোর না বলে, তোর অর্ডারে না বলে চলে, তোর এখন ডুবাই কা। ফেরাউন যখন পানিতে ডুবতেছে তখন তো দেখলো, হায় হায়, আমার বানানো সে তো আমারে মারতেছে। কথা কান। তখন ফেরাউন বারবার তাফসীরের কিতাব খুলে দেখুন, তাফসীরে মারিফুল কোরআন, আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি লেখা, তিনি ওখানে লিখেন, হযরত জিবরাইল আল্লাহর আরশ থেকে নেমে সমুদ্রের নিচে থেকে কাদানিয়া ফেরাউনের মুখে চাপ দিয়া ধরছে। চাপ দিয়া ধইরা কই, যদি আবার বলবে যে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি একজন পাক্কা মুসলমান, একটা থাপ্পড় দিব, 32টা দাঁতের পরে আরো 2টা দাঁত বেশি ফেলাইব। কথা বলেন ঠিক কেন? আমানতু বিল্লাহি আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে, আল্লাহ আমি ঈমানদার, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ ডাক দেয়া কয়, এতদিন তোমার ঈমান আনার সময় হয় না, এখন মরার সময় ঈমান আল্লাহ কোনো কাজে আসবে না। এ ভাই, শেষ কথা বলে যাচ্ছি, আমরা মুসলমানরা নিজেদেরকে দুর্বল মনে করি, অনেক সময় হীন মন মানসিকতায় আমরা ভুগি। আল্লাহ কয়, না না, পৃথিবীতে যত সন্তান প্রবেশ করে প্রত্যেকে ইসলাম ধর্ম নিয়ে আসে, আবার পৃথিবীর থেকে যাওয়ার সময় সবাই ইসলাম ধর্ম নিয়ে যাওয়ার চেষ্টা করবে। শুরু তো ইসলাম, শেষও ইসলাম, আর মাঝখানে যত ধর্ম আছে এগুলো মানব রচিত ধর্ম, একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। না বেটি? আল্লাহ কোরআনে বলেন যে প্রত্যেকটা বিজাতি, ফেরাউন বলেন, নমরুদ বলেন, আবু জাহেল বলেন, হামান বলেন, কারুন বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, শি জিনপিং বলেন, অথবা ভ্লাদিমির পুতিন বলেন, দাদা নরেন্দ্র মোদী বলেন, সবগুলো যাওয়ার সময় ঈমান এবং ইসলাম গ্রহণ করার যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ ডিক্লেয়ার দিবেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা। এখন মেয়াদ শেষ, তোমার ঈমান আমার কাছে গ্রহণযোগ্য নয়। কথা বলেন ঠিক কি? এ হলো শেষ পর্যন্ত কারণে এই নসিহতগুলো করার পর আল্লাহর এই নসিহতগুলো মানলাম। কি কয়, হে মিয়া, ওয়াজ করতে আইছো না? খাওয়া দাওয়া করে কোনো কাম নাই, আমার ওয়াজ করতে আইছো। আল্লাহ আবার কবে দিল আমার যোগ্যতা বলে আমি মাল অর্জন করছি। নাউজুবিল্লাহ করেন। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, নিজের উপরে নিয়ে নিল, আল্লাহর নিয়ামতকে স্বীকার করতে রাজি হলেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কোরআনে আল্লাহ বলেন, কারণ এবং কারণের গোষ্ঠী, কারণের ধন সম্পদ সবগুলোকে আমি আল্লাহ জমিনের মধ্যে ধসাই দিয়েছি। নাউজুবিল্লাহ। আমার পুরো আলোচনার সারাংশ হলো, ভাই, যেই রকমের নিয়ামতি আল্লাহর
আমরা পাবো, সাথে সাথে তার শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া না করে যখনই কেউ অহংকার করবে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। আমাদের চোখের সামনে যারা আল্লাহকে মানছে তাদের আল্লাহ তাআলা উজ্জ্বল করে দিয়েছেন, যারা মানে নাই তাদের পরিণতি ভয়াবহ হয়েছে। আল্লাহ পাক আমাদের এই আজিম শান তাফসীর মাহফিলে প্রতিদিন সময় মতো এসে ওলামায়ে কেরামদের আলোচনা শুনে তাফসীর